আমরা যে কোনো জায়গায় গিয়া মন খুলে কথা বলতে পারিনি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা অনেক হেনস্থার শিকার হয়েছি। আজকের এই জুলাই অভ্যুত্থানের পর আমরা আমাদের এই বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকে যে কোনো জায়গায় গিয়ে আমরা মন খুলে দুটো কথা বলতে পারছি। আমরা আমাদের মনের ভাবটা পুরোপুরিভাবে প্রকাশ করতে পারছি। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত আছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আপনাদের সবার মনোনীত প্রার্থী জনাব ইমরান আহমদ ভাইয়ের দানের শীষ প্রতীক, আমাদের সবার মনের আকাঙ্ক্ষা, হৃদয়ের স্পন্দন, যে প্রতীকের নাম শুনলে আমাদের মনে আনন্দে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। আমাদের সেই প্রিয় প্রতীক হচ্ছে দানের শীষ। আমি আমার 6 নং ওয়ার্ডের পক্ষ থেকে আজকের এই সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন, আমাদের এই বর্তমান যে নির্বাচন আসছে, আমরা এই নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো। আর যে যতটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ইমরান আহমদ ভাইয়ের সমর্থনে সব দিক দিয়ে আমরা সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার 6 আসনে আমরা ইমরান আহমদ চৌধুরী ভাইকে বিপুল ভোটে জয়ী করে আমরা জয়যুক্ত করব। আমরা আমাদের সর্বস্তর থেকে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি, আমরা সবাই চেষ্টা করব আমাদের জননন্দিত প্রার্থী ইমরান আহমদ ভাইকে শুধু ভোটে নয়, বিপুল ভোটে আমাদের ইমরান আহমদ ভাইকে আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজার 6 আসনে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে একমত আছেন তো? আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের কিসে জয় হবে? দানের শীষে জয় হবে। জয় হবে কিসের? দানের শীষের। ইনশাআল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারি আমাদের দানের শীষের জয় নিয়ে আমরা ঘরে ফিরবো। 12ই ফেব্রুয়ারি আমরা সকাল থেকে শুরু করে বিকাল অবধি আমরা ভোটের মাঠে গিয়ে ভোট দিব। যে সমস্ত জায়গায় অনেক মা বোনেরা আছে, যাতায়াত করতে অসুবিধা হয়, আমরা সবাই সব দিক দিয়ে খেয়াল রাখবো। আর ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা আমাদের ইমরান ভাইকে জয়ের মালা পরিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক